নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের লাউ ঝোল রান্না করে শেখাবো। দেখুন, সবজিগুলো কেটে নিয়েছি, পরিমাণ মতো সমস্ত মশলা নিয়ে নিয়েছি, যা যা লাগবে দেখুন সবই আছে এখানে। সবজিগুলোও কাটা আছে, ধুয়ে রাখা আছে। তারপরে একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, এটাকে গরম করে তাতে বড়িগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব, যাতে বড়িগুলো লাল লাল হয়ে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পর সেই তেলটিতে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। কেটে রাখা আলুগুলো দেওয়ার পর তাতে পরিমাণ মতন একটুখানি নুন, একটু হলুদ দিতে হবে, দিয়ে আলুগুলোকে ভালোভাবে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে তাতে একটু আদা বাটা পরিমাণ অনুযায়ী, তারপরে একটু নাড়াচাড়া করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না ঠিকঠাকভাবে নাড়াচাড়া করা হচ্ছে, মানে ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে ততক্ষণ নেড়ে যেতে হবে। নাড়া হয়ে গেলে তাতে পরিমাণ অনুযায়ী নুন, পরিমাণ অনুযায়ী চিনি, এগুলো নুন আর চিনি পরিমাণ অনুযায়ী দিতে হবে। সব কিছু মশলাপাতি পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ কে কেমন কোনটা দেবে সেটা তো এর ওপর নির্ভর করছে, তাদের ওপর। এখানে একটু হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী। তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে সবজিগুলোর সাথে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে তাতে জল দিয়ে দেবো। দেখুন, পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবো। সবজির উপর অবধি একটু জল দিয়ে দেবো, ওপর জল দেওয়া হয়ে গেলে তাতে আমাদের কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। তারপরে ভেজে রাখা বড়িগুলি দিয়ে দেবো, দিয়ে সেটিকে একটুখানি ভালোভাবে দেখে নিয়ে চাপা দিয়ে দিতে হবে বেশ কয়েক মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে 6 মিনিট পর, প্রায় 6 মিনিট পর ঢাকনাটাকে খুলতে হবে। খুলে নাড়াচাড়া করতে হবে এবং দেখতে হবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপরে কড়াই থেকে সেটা নামিয়ে নিয়ে আবার কড়াই বসিয়ে তাতে একটু তেল দিতে হবে। তেলটি গরম হয়ে গেলে তাতে একটু 5 ফোড়ন, একটি শুকনো লঙ্কা চিড়ে দিতে হবে, ফাটিয়ে দিতে হবে। তারপরে একটি তেজপাতা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। যখন সবজিটা সেদ্ধ হতে দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা হাইয়ে ছিল। এখন রান্নাটা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে হবে। তারপরে সর্ষে পোস্ত বাটার বেটে রাখা জলটা তাতে দিয়ে দিতে হবে কড়াইতে, দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা সবজিগুলি এবং জলটি কড়াইয়ে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সেটাকে ফুটতে দিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম, তারপরে ভালো করে এটাকে ফুটতে দিতে হবে এখন অনেকক্ষণ, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। গরমকালে দিনে লাউ ঝোল খেতে সবারই খুবই ভালো লাগে, বিশেষ করে ভাতের সঙ্গে। আমি তো রুটির সঙ্গেও খেয়ে থাকি। আপনারাও যদি রুটির সঙ্গে খেয়ে থাকেন লাউ ঝোল, আমাকে কমেন্ট করে জানাবেন। লাউ ঝোল খুবই ভালো একটা উপাদেয় জিনিস, যেটা মানুষের শরীরে অনেকই কাজ করে, বিশেষ করে গরমকালেই লোকেরা খেয়ে থাকে। তো
আপনারাও এটা ট্রাই করুন, আমার খুবই ভালো লাগবে। আর যদি আপনাদের করে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন অনেকটাই ফুটে এসেছে, বেশ হয়েই এসেছে লাউয়ের ঝোলটা। কিছুক্ষণ বাদে এবার আমরা নামিয়ে নেব। দেখুন অনেকটাই ফুটে এসেছে, হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নিলাম। দেখুন রেডি হয়ে গেল আমাদের লাউ ঝোল। এটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর এতটুকুই বলি যে চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করুন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পাশে আপনারা থাকবেন আমি অবশ্যই জানি। আজকের জন্য এতটুকুই, টাটা।